তুমি চন্দ্রপাড়ার কিনা, তুমি তাবলিকের কিনা, তুমি অমুক সমুখের কিনা, পাইছেন? কয় প্রশ্ন? মান রব্বুকা, 2 নম্বর অমা দীনুকা, 3 নম্বর আল্লাহর হাবিবকে দেখাবেন, বলবেন ব্যক্তি কে। এই জন্য বলেন কথা ঠিক কিনা? আর পাশে একটা কথা মনে রাখা লাগবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালের রহমাতের গোড়ায় বৈশা প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন যে আজকের এই দিন, ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। এর অর্থ কি? ইসলামের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। তার দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর কোনো দিক নাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা এখন দিনের ভিতরে পুরোপুরি ঢোকো। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢুকতে বলছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন, কেউ মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা। কেউ বলবে লোকটা পুরা মসজিদে, বলবে পুরা ভিতরে, বলবে কি বাহিরেও না ভিতরেও না, মাঝামাঝি। 2 পা দিয়ে যখন ঢুকবে তখন বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে। 2 পা দিয়ে বের হবে, পুরা লোকটা মসজিদ থেকে বের হয়েছে। জোরে বলেন কথা ঠিক কি? দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢুকতে বলছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যাহা কিছু নিয়ে আসেন আঁকড়াইয়ে ধরা লাগবে, নিষেধ করছেন ফেরা লাগবে। এর বলেন কথা ঠিক কি? আল্লাহ নবীর মৌলিক 4টা কাজ ছিল। কয়টা? মুখস্থ রাখেন, প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। 4টা একত্রে যখন থাকবে সে পুরা দিনের ভিতরে ঢুকছে। আমি অনেক সময় বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি গড়ে 99.99 নম্বর পায়, এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র 5টা ফেল। দেখেন আপনারাই বলতেছেন ছাত্র কিন্তু ফেল। 9 সাবজেক্টে 99.99 নম্বর, এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 করে নম্বর পায়, ব্যাপারটা হুবহু এই, আর কিছুই না। সব বিষয়ে পাশ করা লাগবে। এক বিষয়ের উপরে প্লাস পয়েন্ট নম্বর গোল্ডেন পাইলে হবে না, সব সাবজেক্টে পাওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা? দাওয়াত থাকা লাগবে। দাওয়াত না দিলে মানুষ দিন বুঝবে কিভাবে, দিনের পক্ষে আসবে কিভাবে? আসার পরে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা জানা লাগবে না? এবার কোনটা হারাম, এবার কোনটা মাকরু তাহরিমা, কোনটা মাকরু তানজি জানা লাগবে না? ফরজ ওয়াজিব সুন্নাত সব জানা লাগবে না? না জানলে আপনি দিনের পথে চলবেন কেমনি? নামাজের ভিতরে কয় ফরজ, রোজার ভিতরে কয় ফরজ, গোসলের ভিতরে কয় ফরজ, উজুর ভিতরে কয় ফরজ, এগুলো জানা লাগবে না? এই ইলমে দ্বীন শিক্ষা করাও ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? 3 নম্বর তাজকিয়া নফস, অর্থ কি? আত্মশুদ্ধি। অর্থ এটা কি ফরজ না? হ্যাঁ, অনেকের তো খবরই নেই, এটাও কিন্তু ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রায় 9টা কসম করার পরে এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারবা তারা নাজাত পেয়ে জান্নাতে যাবে। তাহলে আত্মশুদ্ধিও কি ফরজ? জোরে বলেন বাজান। বর্তমানে যত ঝামেলা সব কিন্তু আত্মশুদ্ধি না থাকার কারণেই চলছে। এই যে আলেমে সমস্যা, পীরে পীরে সমস্যা, দলে দলে সমস্যা, মূল হলো আত্মশুদ্ধি নাই। কথা ঠিক না? আত্মশুদ্ধি কাকে বলে? আত্মার উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এর ভিতরে 1 নম্বর রোগটার নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? একের বাংলা মুখস্থ রেখেন, আমি বড়, আমি ভালো। কথা বোঝেন? যার ভিতরে এই আমি ভালো, আমি পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়, এই বড় বড় যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রসুল বলতেছেন, কেউ বলেন আল্লাহ রসুল বলতেছেন,
সে বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘ্রাণ? আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, আমি ভালো আমি বড়, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? বলেন তো, একটা মানুষ দুনিয়া বের করতে পারবেন যে জীবনে একটা গুনাহ করে নাই? কি একটা গুনাহ করে নাই কোনো মানুষ আছে? তাহলে ওই একটা গুনাহের বিনিময়ে আপনার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? না পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি তোমাদের নেকি থাকে ফলাফল পাবা, যাররা পরিমাণ যদি গুনাহ থাকে ফলাফল ভোগ করা লাগবে। কে বলছেন? তাহলে গুনাহ নাই এরকম কোনো মানুষ দুনিয়াতে নাই। আপনার যে গুনাহটা মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কে কে পাইছেন? পান নাই? পান নাই? কোনো সার্টিফিকেট পান নাই? তাহলে একটা গুনার বিনিময়ে আপনার খোদা না খাস্তা জাহান্নামের শিকল লাগতে পারে না? তাহলে সে ভালো বলে কিভাবে যে আমি ভালো, আমি অমুক সমুক টমুক যেরকম বলতে পারে? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক না? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরেই যার সম্মান, তিনি একদিন বাগানের ভিতরে যাই দেখে পশু ঘাস খায়, আফসোস করে দুই চোখের পানি ফালায় আর কান্দাল বলে, ও পশু তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মনের আনন্দে ঘাস খাও, মারা গেলে মাটির সঙ্গে মিলে যাবি, আর আমি আবু বকর মানুষ, মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও পশু তুই আমার চেয়ে অনেক ভালো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় আফসোস করতে বলতে, আফসোস আমি যদি একটা বকরির বাচ্চা হইয়া যাইতাম, আমাকে আল্লাহর বান্দা বান্দিরা জবাই দিয়া খাইতো, খাইয়া আমার খাওয়ার পরে ইবাদত বন্দেগী করত, কিন্তু আমি হইলাম ওমর মানুষ, মাওলার সামনে দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া হারে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর আফসোস করে, ও ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিল্লা যাবি, আর আমি ওমর মানুষ, মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে দাঁড়া অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যায়? তখন তিনি বলেন, আমার সাথীরা আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা নিজেকে নিজে সবসময় ছোট মনে করেন বাজান। আহারে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যে আমাদের বড় পীর সাহেব হুজুর, তার ইতিহাস পড়লে দেখবেন একদিন মাওলার ঘরের সঙ্গে মাথার টাকায় আর বলেন, মালিক আপনি যদি আমাকে মাপ নাই করে, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়ে, কারণ মাবুদ গো দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস হুজুর বলছে, যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাইগা যায়, এক তো আযাব, অন্যদিকে লজ্জা আর লজ্জা, তুমি আমাকে অন্ধ করে উঠাইও। বাজান আমাদের আল্লাহু আকবার হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে বলো, মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি।
করে হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, হাড্ডি কাটা বাহিরে ফালাই কুকুর খায়, তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়, সারা রাত্র কুকুর ঘুমাইতে পারে নাই। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারামি, তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, সারা রাত্র তুমি ঘুমাইছো, আমি কুকুর ঘুমাই নাই, সারা রাত্র তোমার বাড়ি আমি পাহারা দিলাম, এরপরে তুমি আমাকে মারো, তোমাকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া মাথাটা একটু খাইত কইরা চক্ষু দুইটা বুঝো বুঝো মালিকের দিকে তাকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। বাজান, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, বাজান প্রায় 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। দেওবান মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন, আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আমার মাওলা অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আমার মাওলা যেন আমাকে কোনো প্রশ্ন না করে। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আব্বাজানের মুখে শুনছি, আমার দাদাজানের কথা বলছিলেন। আমার দাদাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আলো করিয়া চিল্লাইয়া কান্দে, আর করুণ সুরে ডাক দিয়া বলে, মাওলা রে, তুমি যদি মাপ নাই করো, আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান ইতিহাস তালাশ করে দেখবেন আল্লাহ ওয়ালারা দুনিয়া কানতে কানতে কবরে গেছে। ঠিক বাজান, নিজে আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक के मेले गुले गुलजार होता है। একটা বিচি দানা যতক্ষণ পর্যন্ত নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠার আশা করা যায় না। আনা ইন্দামুন কাসরাতিল কুলুব, যেই বান্দাবান্দির দিলটা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, গুনার কথা মনে কইরা দিলটা ভাঙ্গা চুর চুর হয়ে গেছে, ওই বন্দার দিলের মধ্যে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমাও হইয়া যাবে। উঁচা জমিনের ভিতরে কোনোদিন পানি কিন্তু জমা হয় না। বাজান উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া ঠালা জমিনে জমা হইয়া যায়। যার দিল তাকাব্বুরিতে ভরা, ওই দিলের কাছেও আমার মাওলার রহমত আসবে না।
এই জন্য বাজানদেরকে বলবো আমি ভালো আমি বড় এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এইটা অন্তর থেকে দূর করা লাগবে। হিংসা দূর করা লাগবে। হিংসা কাকে বলে? পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। বাজার হিংসা করিয়া তো কোনো লাভ নাই। যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বরঞ্চ তুমি যদি হিংসা করো, হাদিসের ভিতরে আছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার ভিতরে হিংসা থাকবে নাকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে। যদি বোঝাই কৃত লাকড়ি এক পাশ থেকে যদি যেরকম নাকি আগুনে সব শেষ করিয়া ফেলবে। তোমার যদি পাহাড় পরিমাণ নাকি থাকে আর তোমার ভিতরে ওই হিংসার আগুনে তোমার নেকিগুলো এরকম সব জ্বালাইয়া আমল নামা খালি কইরা দিবে। এই হিংসা অন্তরের রোগ দূর করা লাগবে, জব দূর করা লাগবে, নিজের কাজে আশ্চর্য বখল দূর করা, কৃপণতা, হুব্বে যা হুব্বে মাল লাগবে, হুব্বুদ দুনিয়ার সুকুল্লি খতিয়াতি। আল্লাহর রাসূল বলেন সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মুহাব্বত। এইটা অন্তর থেকে দূর করা লাগবে। বাজান রিয়া দূর করা লাগবে। অন্যকে দেখাবার জন্য ইবাদত। এই আল্লাহর বান্দারা এই অন্তরের রোগগুলা দূর করার জন্য মহা একটা ঔষধ হইল আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। বাজান এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে তারা তো আল্লাহর জিকির করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে তাদের জিকির বন্ধ করার চেষ্টা করে। কিন্তু বাজান ভালো করে মনকে বোঝাও রে মন, যে দুনিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে গান বাজনা বেহায়াপনায় অশ্লীলতায় এবং ইসলামের বিরুদ্ধাচারণে সমাজ গেছে ভৈরা। এইটা বন্ধের তোমার একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা একটু আমার মাওলার জিকির করে আমার মাওলার নৈকট্যে পৌঁছার জন্য। এইটা তুমি বন্ধ করো। তুমি ভালো করে যাই না রাখো, তোমার সে জালেম দ্বিতীয়বার দুনিয়ায় থাকতে পারে না। জিকির শব্দের অর্থ স্মরণ করা। বাজান বান্দা বান্দি আল্লাহর স্মরণ করবে না শয়তান? আরে তুমি আল্লাহর জিকির থেকে কেন বাধা দাও? এই জন্য আমার বাজানদেরকে বলবো একটু নিজের আমলের দিকে তাকাইয়া দেখো। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের চোখের মধ্যেও কিন্তু পানি টল 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 করিয়া পড়তে থাকে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু। আর বাজান পানি, চোখের পানি মহামূল্যবান এক সম্পদ। কারণ আল্লাহ নবী বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেখো অসম্ভব হইয়া যাইবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে এরকম অসম্ভব হইয়া যাইবে। ইবকু ইবকু ইল্লামু তাবকু ফাতাবাকু। আল্লাহ নবী বলছেন আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহর বান্দারা ফালিয়া যাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। রব্বুল আলামিন বলছেন বান্দা বান্দিরা বেশি বেশি কান্দো
কম কম হাসো। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব অনেক সময় এমনভাবে কাঁদতেন কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে। এ কবরের যাত্রীরা একটু নিজেকে নিজে প্রশ্ন কইরা দেখো বাজান, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের চোখের মধ্যেও কিন্তু পানি দেখা যায়। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের চোখেও পানিও দেখা যায় না। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, তাদের নামাজ মনে হয় যেন মাওলার সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের নামাজ হলো শুকনা নামাজ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া কিন্তু নামাজ কবুল হবে না। বাজান হাদিসের ভিতরে আসছে এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা ওদিকে যায় নাই, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এ আল্লাহর বান্দারা এরকম নামাজ পড়া জাকিরিন ছাড়া কোনো দিন সম্ভব না। কারণ বাজান যখন জাকিরিন জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন কি খেয়াল করে আমার মাওলা আমার দিকে চাইয়া বলতেছেন বান্দা আমাকে মাওলা ডাক দিয়ে বলতেছেন বান্দা আমাকে বলাও কাপ। আমার দিকে মাওলা চাইয়া আছেন, আমি মাওলাকে ডাকতেছি, মাওলা আমার ডাকে জবাব দেয়। এরকম চলতে চলতে খেয়াল ভিতরে পয়দা হইতে হইতে এমন একটা অবস্থান বান্দা বান্দির ভিতরে আইসা যায়, গোপনে গুনার কাজে লিপ্ত হওয়ার আগেই মাওলার কথা খেয়াল আইসা যায়। কেউ দেখে না আমার মাওলা তো আমার দিকে চাইয়া রইছে। ওই বান্দা বান্দি আমার মাওলার ভয় গুনার থেকে ফিরে আসে। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই দেখবেন তাদের নামাজের ভিতরে খুশু খুশু হুজুরি কলব দেখা যায় না। বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের আমলের দিকে তাকাইয়ে দেখো বাজান, তাদের সুন্নাত তরিকার উপরে মজবুত হইতেও দেখা যায় না। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের ভিতরে আমার মাওলার ভয়ও পয়দা হয় না। আর মাওলার ভয় যদি পয়দা না হয় ওই বন্ধবান্ধী গুনার থেকেও ফেরতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে আমরা জিকির করি মনে করছেন মন গড়া তা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দিরা সকাল সন্ধ্যায় বসে আমাকে তোমরা ডাকো, আমার জিকির করো, আল্লাহ আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকবেন আইনা উলুল আলবাব, এ জ্ঞানীরা কোথায় আসো আসো আসো। জ্ঞানী কারা? যারা এমপি মিনিস্টার, বড় ধনী, পীর মুফতি মুহাদ্দিস। বাজান রে না না না, জ্ঞানীদের পরিচয় আমার মাওলা নিজে দেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আমার মালিক জ্ঞানীদের পরিচয় দিয়েছেন যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, এই 3 অবস্থায় যারা আমার জিকির করে তারা হইল জ্ঞানী। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কিন্তু 3 অবস্থার বাহিরে খালি থাকে না, হয়তোবা বসা থাকবে অথবা শোয়া থাকবে। দাঁড়াইলেও তো হাঁটলেও তো দাঁড়াইয়া হাঁটা লাগে,
এই তিন অবস্থায় যারা আমার মাওলার জিকির করবে আমার মালিক বলছেন তারাই হইল জ্ঞানী। জোরে বলে কথা ঠিক না বেঠিক? বাজান আমার মাওলার জিকির যারা বেশি করবে আল্লাহু আকবার আল্লাহর ফজল করমে তাদের ঈমান মৌত ঈমান সহকারে হইবে। কারণ কুল্লু ইনাইয়াতার শাবিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। বাদামওয়ালা বাদাম বিক্রি করে, রাস্তার ভিতরে বাদাম বাদাম কইয়া ডাক দেয়। রাত্রে অনেক সময় ঘুমাইয়াও বাদাম বাদাম কইয়া ডাক দেয়। চানাচুরওয়ালা চানাচুর বিক্রি করে চানাচুর চানাচুর কইয়া ডাক দেয়। ঘুমের মধ্যে অনেক সময় চানাচুর চানাচুর কইয়া ডাক দিয়ে ওঠে। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ডাকবে আল্লাহ ওই বান্দা বান্দি ঘুমে হাঁটু রে চলো রে শয় রে আরে ঘুমাইয়া থাকবে, তার জবান থেকে বের হইবে আল্লাহ। আমার আম্মাজানের মুখে শুনছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই অনেক সময় ঘুমাইয়া থাকতো। আমার আম্মা বলতেছেন যাইয়া দেখি নাক টাইনা ঘুমায়, ওদিকে তাকাইয়া দেখি তার জিহ্বাটা মাওলার জিকিরে উঠতেছে এবং নামতে আছে। লা ইয়াজালু লিসানুকা রাতমান মিন যিকরিল্লাহ। এ আমার উম্মতের একটা মুহূর্ত আমার মাওলা জিকির ছাড়া জিহ্বাটা খালি রাখো না। এইটাকে সুলতানুল আসগার বলা হয়। বাজান এইটা কিন্তু আমার মাওলার দয়া মায়া চাওয়া সম্ভব না। এই জন্য বলবো যারা নাকি আমার মাওলার জিকির করেন না, বাজান আমার মাওলার জিকির ছাইরেন না রে বাজান। কারণ কি রে বাজান, হাদিসের ভিতরে আসছে যার শেষ হবে কলেমা ফাদা খালাল জান্নাহ, সে বেহেশতের মধ্যে ঢুকে যাইবে। মৌতের সময় কিন্তু মানুষের কোনো হুঁশ থাকে না। ওই সময় ইচ্ছা করিয়া কলেমা পড়বে কোনো দিন সম্ভব না। কিন্তু যদি কলেমা ভিতরে বসাতে পারো দেখবা অটোমেটিক তোমার জবান থেকে কলেমা টপ 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 করিয়া বাইরে হইতে থাকবে। বাজান তার প্রমাণ আমার আম্মা জান ইন্তেকালের আগে আগে আল্লাহু আকবার আমি মাগরিবের নামাজ পড়াইতে আছি, সালাম ফিরাবার পরে আমার মেয়ে ডাক দিয়ে বলে আব্বা দাদু পইরা গেছে। আমি দৌড়ে গেলাম, যাইয়া দেখি আল্লাহর বান্দি মাথার ব্রেন স্টক করছে, হুশ নাই। ওদিকে জবান থেকে পরিষ্কার বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরিশাল পর্যন্ত নিয়ে গেলাম, জবানে মাওলার জিকির চলতে আছে। এরপর যে জবান বন্ধ হইছে আর আল্লাহর বান্দি চক্ষু মুখ খোলে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। মৌত তোমারও হবে আমারও হবে, কোন অবস্থায় মৌত হবে রে বাগান একটু চিন্তা ভাবনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম নাই, কোনো ক্ষমতারও গরম নাই, কোনো বংশের পরিচয় নাই, কোনো শিক্ষার পরিচয় নাই। কবরে কি নিয়ে রওনা করবা? আরে এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে কইরো। কে কি বলে শোনা দরকার নাই, মাওলার জিকির করতেই থাকো। কারণ বাজান আমার মাওলার জিকির বান্দাবন্দি করবে না, শয়তানের জিকির করবে। জোরে খাও জোরে খাও জোরে খাও। আল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
রব্বুল আলামিন বলছেন তোমাদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে, অন্য কোনো জিনিসের মধ্যে অন্তরের শান্তি পাওয়া যাবে না। একমাত্র আমার মাওলার জিকিরের মাধ্যমে অন্তরের শান্তি পাওয়া যায়। এক আল্লাহর ওলি অবস্থানে পৌঁছার পরে বলে 85 সালি ইমানি মুহাক্কাক সাদবা খাকানি কে দম্বা খোদা বুদাম বে আজ তখতে সুলাইমানি। এ দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো মেম্বারি, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের মধ্যে। কেউ শান্তি তালাশ করো সুন্দর 5 তলা বিল্ডিং উঠাবার মধ্যে, কেউ সুন্দর গাড়ির মধ্যে, কেউ সুন্দর মেয়ে বিবাহ করার মধ্যে, কেউ সভাপতি, সেক্রেটারি, পীর, মুফতি হওয়ার মধ্যে। কিন্তু আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি শান্তি তালাশ করতেছিলাম কোন জিনিসে আমার অন্তরের শান্তি পাওয়া যায়। আমি 30 বছর পরে এই সিদ্ধান্তে আমি উপনীত হইলাম, আমি আমার জবান থেকে একবার যদি আমার মাওলা নাম আল্লাহ বলে চাইরা দেই, আমি যে অন্তরের শান্তি পাই। সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখতে সুলাইমানিতে উইরা আরে তামাম দুনিয়ার মাখলুক, তামাম দুনিয়ার বাদশাহী কইরা তিনি কোনোদিন এই শান্তি পায় না। বাজার এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। বিষের গেজ কি জ্বালা, যার ভিতরে বিষ ঢুকছে সেই একমাত্র বুঝবে। জিকিরের মধ্যে যে কি মজা একমাত্র জাকির ছাড়া কোনোদিন বুঝবে না। বাজার জাকির জিকির মে ক্যা মজা হ্যায়, জাকিরোं से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, অন্তরের রোগগুলা দূর করা লাগবে ফরজ। 4 নম্বরে বলছিলাম জিহাদ। জিহাদ কাকে বলে? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলছেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযওয়াফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমাদের শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বললা ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর নবী বলছেন ঈমানের দুর্বল অবস্থা। এ বাংলাদেশে 92 জন মুসলমানের দেশ বাংলাদেশ। বাজান এই দেশের ভিতরে এত মুসলমান, এত মাদ্রাসা, এত মসজিদ, এত কলেবাগ মুসলমান নামাজি থাকার পরেও হাতে গোড়া কয়েকটা মুরতাদ, কয়েকটা নাস্তিক, তাদের গলা এমনভাবে বাইরে গেছে দেখতে বিশ্বাস মনে হয় যেন আস্তিক মুসলমান বলতেই বাংলার জমিনে নাই। যদি আজকে সবাই অন্যার বিরুদ্ধে কথা বলা শুরু করত, এই নাস্তিক মুরতাদ ভাগবার জায়গাও আল্লাহর ফজলে বাংলার জমিনে তালাশ করে পাইত না। আমার বাজানদেরকে এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন, যার ভিতরে আল্লাহ জেহাদি প্রেরণা নাই, জেহাদি প্রেরণা নাই, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ আদেশ অসৎ বাজান অংশ। যেরকম সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, ওরকম অসৎ কাজ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা লাগবে। নাহলে তুমি পীর হইতে পারো, মুফতি মুহাদ্দিস হইতে পারো, কপালে তোমার দাগ পড়তে পারে, 10 বার হজ করতে পারো, কিন্তু তোমার মৃত্যু কিন্তু মুনাফিকের মৃত্যু।
আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকাত। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, পীরের পরিচয় নাই, টাকার গরম নাই, বংশের পরিচয় নাই। বাজান কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা, মান হাযার রাজুল। চিন্তা ভাবনা করে কবরে যাওয়া লাগবে। সবসময় বাজানদের পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজে কেউ যদি 5-12 ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু কবরের যাত্রীরা খোদা না কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা ফিল করিয়া জিতবার কিন্তু আর আশা না। মনকে বোঝো না মন রে, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। বাড়ির দরজায় আম্মা ঘুমাইয়া রইল, আব্বাও ঘুমাইয়া রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, কই আসবো খবর দিতেও পারলো না, নিতেও পারলাম না। এমন একদিন আসবে রে দুনিয়ার সব কিছু থাকবে, কই তালাশ করবে তুমি নাই, আমিও নাই। আর এমন একটা বাবার নাই তো নাই, নাই আর কোনো দিন আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আহারে ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আল ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। এখন কবরের দিকে তাকাইয়া দেখো, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো, गहरे दरिया की अंदर किसी ना डूबो जाने दो। হে নৌকার মাঝি, এখনো নদীর কিনারে নৌকা নিয়ে আসো, সমুদ্রে পাড়ি জমাইয়ে নদীর উপর যাওয়া লাগবে। মাঝি নদীর কিনারে বইয়ে পরীক্ষা করে দেখো তোমার নৌকার পাল মাস্তুর ভালো আছে কিনা, তোমার নৌকার ডার বইটা ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা। খোদা না কাছে যদি পচা তক্তার নৌকা নিয়া যদি ওই সমুদ্রের মধ্যে পাড়ি জমাইয়া বসো, সমুদ্রের ভিতরে ভয়ানক তুফান উঠে গেছে, যখন ওই তুফান তোমার পচা তক্তার মধ্যে ঠাস ঠাস করে বাড়িয়ে দিবে, ও মাঝি এই পচা তক্তার নৌকা সমুদ্রে টেকবে না। ও মাঝি তুমি বুঝি নদীর উপর যাইতে না। ও 3.5 হাত নৌকার মাঝির দলেরা, ও আব্দুল করিম 3.5 হাত নৌকার মাঝি, ও রহিমা খাতুন 3.5 হাত নৌকার মাঝি, ও রেজাউল করিম 3.5 হাত নৌকার মাঝি। এই দুনিয়াটা হলো নদীর কিনারা, তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র দাঁড় হইয়া আছে। মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, মিজান এক সমুদ্র, পুলসিরাত এক সমুদ্র, এক সমুদ্র। 3.5 হাত নৌকা নিয়ে বাইয়া বাইয়া উপর যাওয়া লাগবে। ও মাঝি রে
এই দুনিয়াটা হলো নদীর কিনারা। এই কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ঈমান কেমন মজবুত আছে, তোমার রোজার ঈমান কেমন মজবুত আছে, তোমার হারাম হালাল তমিজ করিয়া খাওয়া চলার ঈমান কেমন মজবুত আছে। খোদার আকাশটা যদি হালকা ঈমান নিয়ে ওই সমুদ্রে পানি জমাইয়া বছরে মাঝি, এই হালকা ঈমান ওই সমুদ্রে টেকবেও না। তুমি বুঝি তার মাসুক মাওলা কেউ কোনোদিন পাব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি টাকার গরম ক্ষমতার গরম বাজান এই দুনিয়ায় কিন্তু চলবে, কবরে গেলে কিন্তু আর চলবে না। সবাই মাওলার কাছে দু চোখের পানি ফালাইয়া দোয়া করেন, মাপ চান, আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত ওরা দু চোখের পানি ফালাও, তোমার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি জোরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া গেল। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। বাবুকে আপনি প্রেম মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। বাবুকে আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। বাবু যাদের ছেলে মাহফিল হইল চেষ্টা করে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। আমাদের হাত তুললাম, আমাদের আম্মা আব্বা টিউশন যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানাও আল্লাহ। আমার বাচ্চাদেরকে দিনদার হিসেবে কবুল করেন, বাড়াইয়া দেন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি